ডিমের উৎপাদন ও বাজার দর নিয়ে জানাতে গাজীপুর ও মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি গাজীপুরে, জানাবেন সহকর্মী আবুল হাসান। হাসান, গাজীপুরে পোল্ট্রি ফার্মের সংখ্যা কত, আর এখানে দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? দেখুন, আজকে খুচরা বাজারে যে ডিমের দাম আমরা দেখেছি যে এখানে ডজন এক ডজন ডিম বিক্রি হচ্ছে 160 টাকা এবং হালিতে বিক্রি হচ্ছে 55 টাকা দরে। এবং এই বিষয়টি নিয়ে আমি প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে গাজীপুরে যে ডিমের চাহিদা, সেই চাহিদা অনুযায়ী ডিমের কিন্তু উৎপাদন উদ্বৃত্ত আছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি বলছেন যে খামারিরা যেটি অভিযোগ করছেন যে তাদের খাদ্যের দাম বেশি এবং উৎপাদন খরচ বেশি থাকায় তারা কিন্তু যে ডিমের দাম সেটি কমাতে পারে না, ফলে যে ডিমের দাম সেটি কিন্তু কিছুটা লাগামহীনভাবেই রয়েছে। এবং তিনি বলছেন যে এই বিষয়টি আসলে প্রাণী সম্পদ যে দপ্তর, সেই দপ্তরের দাম নিয়ন্ত্রণের ব্যাপারে তাদের কিছু করেননি। তারা শুধু যারা খামারি রয়েছেন তারা কিভাবে উৎপাদন বাড়াতে পারেন বা কিভাবে এখানে তাদের ব্যবসাটি টিকে রাখতে পারেন সেই পরামর্শ তারা দিয়ে থাকেন। এবং তিনি বলছেন যে এরই মধ্যে অনেক প্রান্তিক খামারি কিন্তু উৎপাদন খরচ এবং ফিডের দাম বেশি থাকায় অনেক প্রান্তিক খামারের এর মধ্যে তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন। তবে এখন যে কোম্পানি বা যারা বেশি পুঁজির ব্যবসায়ী তারা কিন্তু এখন ব্যবসা করে যাচ্ছেন। এবং তিনি বলছেন যে অনেক আছেন যারা একটু লাভজনক যখন পরিস্থিতি হয় ব্যবসার, তখন এখানে পুঁজি বিনিয়োগ করেন এবং এইভাবে তারা ব্যবসা করে থাকেন। ফলে এই যে পোল্ট্রির সংখ্যা সেটি আসলে তিনি এখন আমাদেরকে সঠিক পরিসংখ্যানটা দিতে পারেননি। তিনি বলছেন যে এর মধ্যে কিছু সংখ্যক পোল্ট্রি খামার বন্ধ হয়ে গেছে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে পরবর্তী মাসে আবার চালু হচ্ছে। এইভাবে কিন্তু এই ব্যবসাটি চলছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে যে ব্যবসায়ীরা তারা যেটি বলছেন যে এখানে যারা খামারি আছেন তাদের থেকে 100 ডিম আনতে গিয়ে তাদের 1220 টাকা দিতে হচ্ছে এবং ন্যূনতম লাভে এখানে তারা কিন্তু খুচরা পর্যায়ে বিক্রি করছেন। ফলে তাদেরও তেমন কোনো লাভ হচ্ছে না বলে ব্যবসায়ীরা এখানে বলছেন। যারা এখানে মাঝারি পর্যায়ের ব্যবসায়ী রয়েছেন তারা এই অভিযোগটা করছেন। ফলে যে ডিমের যে বাজার দর সেটি কিন্তু নাভিশ্বাস অবস্থা। তারা বলছেন যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের কিন্তু প্রোটিনের যে চাহিদা সেটি কিন্তু ডিম থেকে তারা নেওয়ার চেষ্টা করেন এবং এটি যখন নাগালের বাইরে চলে যায় তখন তাদের আসলে একটু দুর্ভোগে পড়তে হচ্ছে। এবং তারা বলছেন এক্ষেত্রে বাজার যে মনিটরিং সেটি যদি জোরদার করা হয় এবং সরকার এক্ষেত্রে ভর্তুকি দেয় ব্যবসায়ীদের, তাহলে হয়তো এই ডিমের দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে। যে আবুল, আমরাও চাচ্ছি যে এই দাম নিয়ন্ত্রণে আসুক। আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী জিতু রায়। জিতু রায়, একই বিষয় আপনার কাছেও জানতে চাই। মুন্সিগঞ্জে পোল্ট্রি ফার্মের সংখ্যা কত, দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন, এবং পোল্ট্রি অ্যাসোসিয়েশন থেকে কি কিছু জানা গেছে কিনা? মুন্সিগঞ্জে পোল্ট্রি অ্যাসোসিয়েশন এই ব্যবসাটির সঙ্গে যারা জড়িত, প্রকৃতপক্ষে মুন্সিগঞ্জে পোল্ট্রি ফার্মের সংখ্যাটি তেমন উল্লেখযোগ্য সংখ্যার মতো নয়। কিন্তু এইখানে যে ডিমের আড়তগুলো রয়েছে, যে আড়তগুলো থেকে জেলার 6টি উপজেলাতে ডিম পৌঁছে যায়, আমরা কথা বলেছি পাইকারি যারা বিক্রি করছেন তাদের সঙ্গে, এবং খুচরা বাজারে মুন্সিগঞ্জের প্রধান বাজারটিতেও আমরা কথা বলেছি এবং আমরা ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি। ডিমের বাজারের এই দর বা দামের অস্থিতিশীলতা কিন্তু সত্যিকার অর্থেই ভাবিয়ে তুলেছেন। কেননা আমরা এক এক পক্ষের কাছ থেকে এক এক ধরনের যুক্তি আমরা লক্ষ্য করতে পারছি। এখানে মুন্সিগঞ্জের প্রধান যে আড়তটি রয়েছেন হাটলক্ষ্মীগঞ্জে, আমরা তার সঙ্গে কথা বলেছেন। তিনি মালিক যেটি জানিয়েছেন যে এই যে ডিমের দাম ঊর্ধ্বগতি, সেটির কারণ হিসেবে তিনি বলেছেন এই সময়টাকে গড় সিজন বলে তিনি আখ্যায়িত করেছেন, যেখানে ডিমের উৎপাদন কম হয়ে থাকে বর্ষার শেষ সময়টাতে, যার কারণে ডিমের দামটি বৃদ্ধি পেয়েছেন। তবে তিনি একই সাথে আবার পরামর্শ যেটি দিয়েছেন যে যদি ডিম যেখান থেকে বিক্রিগুলো হয় সখীপুর এবং ঢাকায় মূল জায়গা থেকে যদি এই ডিমের দামের প্রতি নিয়ন্ত্রণ বা টানা যায়, তাহলে কিন্তু এই জেলা পর্যায়ের দামগুলো কিন্তু কমানো সম্ভব বলে তিনি দাবি করেছেন। খুচরা বাজারে যারা বিক্রি করছেন তাদের
ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আড়ত থেকে 50 টাকা বা 51 টাকা দরে কিনছেন এবং তারা 53 থেকে 55 টাকা দরে মুন্সিগঞ্জের বিভিন্ন বাজারগুলোতে বিক্রি করছেন। তারা যেটি বলছেন স্বল্প লাভেই এখানে তারা বিক্রি করছেন। তাদের কাছে কিন্তু খুচরা বাজারে এই দাম নিয়ন্ত্রণ বা দামকে কমিয়ে দেওয়া বা বাড়িয়ে দেওয়া তাদের কাছে কিছুই থাকে না। তারা বলছেন আড়তদারদের কথা, আড়তদাররা বলছেন যে এই বাজারটি নিয়ন্ত্রিত হয় একেবারে খামার পর্যায় থেকে অথবা যারা বিক্রি করেন বড় বড় কোম্পানিগুলো যারা ডিম বিক্রি করেন তাদের পর্যায় থেকে। আমরা উভয় পক্ষের এই কথাগুলো শুনেছি এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। ক্রেতারা যেটি জানিয়েছেন পরিবর্তিত এই সময়ের মধ্যে তারা প্রত্যাশা করেছিলেন যে ডিমের দামটি অন্যান্য নিত্যপণ্য সাথে সাথে ডিমের দামটিও যেন কমে আসে। সেই জায়গা থেকে তাদের ক্রেতা বিক্রেতা সকলের দাবি যে ডিমের দাম নিয়ন্ত্রণের জন্য সুষ্ঠু বাজার তদারকি এবং ব্যবস্থাপনাটি এই মুহূর্তে দরকার বলে তারা মনে করছেন। গাজীপুর এবং মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।